নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। প্রশান্তদা, 31শে অক্টোবর গোয়ায় সুপার কাপের বড় ম্যাচ, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দল মুখোমুখি। মোহনবাগান না ইস্টবেঙ্গল, কে এগিয়ে? এবং মোহনবাগান কি নিজেদের কাজ নিজেরাই কঠিন করলো? কি বলছেন প্রশান্তদা? হ্যাঁ, নমস্কার। আপনাদের একটা ব্যাপারে আমি বলি যে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচের কোনো প্রেডিকশন হয় না। বড় ম্যাচ সবসময় 50-50 সেই দলের যে খেলোয়াড়ই খেলুক, কারণ এই একটা হাই ভোল্টেজ ম্যাচ, এটা অস্তিত্ব রক্ষা, আবেগের ম্যাচ, ভালোবাসার ম্যাচ। এবং সত্যি কথা বলতে গিয়ে এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করে বাঙালি জাতির সেন্টিমেন্ট। আর আপনি যদি বলেন টেকনিক্যালি, আমি বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু দলই দু জায়গায় এগিয়ে রয়েছে। আমি বলবো, যদি আপনি বলেন মোহনবাগানের দিক, প্রথমে বলি আমি মোহনবাগানের ডিপ ডিফেন্স, সেন্ট্রাল ডিফেন্স দুর্ধর্ষ ভালো ফুটবল খেলেছে। একই সাথে 2 বছর 3 বছর আছে ওরা, যার ফলে ওরা অনেক স্ট্রং বলে বিশাল কাইত আছে। এবং ডিফেন্সটা রদ্রিগেজ বলুন, টম হল্ডে বলুন, সুভাষিস এক্সপিরিয়েন্স ছিল, আবার মেহতাব সিং এসছে, সব মিলিয়ে ডিফেন্সটা কম্প্যাক্ট। এবং সবথেকে যে জায়গাটা মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডে দীপক টাংরি খেলছে, ওকে নিয়েও কিন্তু ডিফেন্সটা খুব স্ট্রং। আর মোহনবাগানের মাঝমাঠও যথেষ্ট ভালো। এবং মোহনবাগানের আরও একটা বৈচিত্র্য আছে, যে মোহনবাগানের যে সাবস্টিটিউট বেঞ্চটা আছে না, একে অপরের পরিপূরক। মানে এরা যে নামবে সে কম্পিটিশন এতটাই সুন্দর, হেলদি কম্পিটিশন। মনবীর, লিস্টন এবং অবশ্যই ম্যাকরালেন এবং কামিন্স দিনে আছে, দিমিত্রি পেত্রোদাস আছে, সবাই মিলে। অর্থাৎ মোহনবাগান টিমটা 2 বছর খুব ভালো জায়গায় খেলছে, ভালোভাবে সেট হয়ে গেছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই দলটা ইস্টবেঙ্গলের সাথে খেলা, ইস্টবেঙ্গল আইএফএ শিল্ডে যথেষ্ট দক্ষতা দেখিয়েছিল, প্রাধান্য নিয়ে খেলেছিল, গোলের সংখ্যা বেশি ওপেন করেছিল, কিন্তু মোহনবাগান শিল্ডটা জিতেছিল, সেই একটা আক্ষেপ। আর ইস্টবেঙ্গলের দিক থেকে ফিরে পাওয়া অতীত, অর্থাৎ ইস্টবেঙ্গলের যে ঐতিহ্য, যে গরিমা, ইস্টবেঙ্গল সাপোর্টারদের যে লেগাসি, কর্মকর্তা অফিসিয়ালদের যে খেলোয়াড়দের প্রতি ভালোবাসা, সেই জায়গাটা কিন্তু খেলোয়াড়দের ফিল করতে হবে। এবং দল হিসেবে ইস্টবেঙ্গল গত কয়েক বছর তুলনায় এবছর যথেষ্ট শক্তিশালী। ইস্টবেঙ্গলের সব থেকে বড় জায়গাটা হচ্ছে কিন্তু মাঝমাঠটা, যেটায় মিগুয়েল অনেকটা, নরেন মহেশ অনেকটা জায়গা নিয়ে খেলছে, একে অপরের সাথে জায়গা চেঞ্জ করে খেলছে। এবং লাস্ট ম্যাচে তারা 4 গোলে জিতেছে এবং চেন্নাই এনএফসির সাথে, যদিও বিদেশিহীন চেন্নাই এনএফসি, কিন্তু 4 গোলের জয়টাও কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোর। সুতরাং দু ধরনের আক্রমণ, প্রতি আক্রমণের ফুটবল খেলবে, যেটা মোহনবাগানে খেলার বৈশিষ্ট্য। মোহনবাগান এক একটা কোয়ার্টারে, 3টে যে কোয়ার্টার হয়, টোটাল 6টা কোয়ার্টারের মধ্যে এক একটা কোয়ার্টারে এক একটা রকমভাবে প্ল্যানিং করে ফুটবল খেলে। ইস্টবেঙ্গল আবার খেলে দুটো, প্রথম অর্থাৎ 30 মিনিটসের একটা, লাস্ট কোয়ার্টারটায় কিছু কোয়ার্টার। গত লাস্ট আমরা আইএফএ শিল্ডের যে ম্যাচটা দেখেছিলাম, তাতে লাস্ট কোয়ার্টারটা ইস্টবেঙ্গল 3টে সিটার মিস করে গেছে। সুতরাং মানে দুপক্ষেরই কিন্তু অস্তিত্ব রক্ষার ম্যাচ। মোহনবাগানের অনেক কিছু পাওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে পাওয়ার জন্য বাড়তি তাগিদ এবং ইচ্ছা শক্তি এবং আইএফএ শিল্ডে হেরে যাওয়ার যন্ত্রণা, সেই জায়গায় ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে শুরু করবে। কিন্তু ওই যে বললাম না, বড় ম্যাচে কোনো প্রেডিকশান হয় না। এগিয়ে শুরু করার মানে এই নয় যে ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে চলে যাবে। ম্যাচ 50-50, মোহনবাগানের ডিফেন্স, ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং আক্রমণের সাথে লড়াই। সিমিলারলি আবার মোহনবাগানের আক্রমণের সাথে ইস্টবেঙ্গলের ডিফেন্সের লড়াই। উইং প্লে যদি ভালো হয়, তাহলে হচ্ছে ইস্টবেঙ্গল নয়, মোহনবাগানকে এগিয়ে রাখতে হবে। কারণ লিস্টন, কোলাসো এবং মনবীর দুটো ছেলেই কিন্তু এই বিগত 2-3 বছর পুরো সেট হয়ে রয়েছে এই টিমটার মধ্যে, এবং বৈচিত্র্য অবশ্যই দেখাচ্ছে তারা দিনের পর দিন। সো মিলেমিশে একাকার। ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইনের সাথে মোহনবাগান ডিফেন্সের লড়াই, অ্যাটাকিং এবং মাঝমাঠের সাথে মোহনবাগানের ডিফেন্সের লড়াই দেখব। এবং মোহনবাগানের যে ডিফেন্স থেকে অ্যাটাকিং থার্ডে যে কুইক ট্রানজিশনে ওরা অপারেট করে অ্যাটাক তখন, সেটা ইস্টবেঙ্গল ঠিকভাবে সামলায়, সেটা আমরা তাকিয়ে থাকবো। সুতরাং এই ম্যাচের ভবিষ্যৎবাণী করাটা ঠিক হবে না, এবং এটা বোকামি হবে। দু দলের কী কী অ্যাডভান্টেজ আছে আমি সেটা বলে দিলাম। এই অ্যাডভান্টেজের বেশ করে বলা যায় যে ইস্টবেঙ্গলের আক্রমণ এবং মাঝমাঠের সাথে মোহনবাগানের ডিফেন্স এবং মাঝমাঠের লড়াই, এবং অবশ্যই বলবো মোহনবাগানের উইং প্লে এবং অ্যাটাকিংয়ের সাথে ইস্টবেঙ্গলের কম্প্যাক্ট ডিফেন্সের সাথে একটা লড়াই। অর্থাৎ মাঝমাঠটা যে আগামী 31শে অক্টোবর, মাঝমাঠটা যে ঠিক ফুললি অর্গানাইজ করতে পারবে, মাঝমাঠটা যে অপারেট করতে পারবে, সেই কিন্তু এই ম্যাচের জয় পয়েন্ট তুলে নিয়ে বেরিয়ে যাবে।
এবং ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ মোহনবাগানকে জিততেই হবে। গোল সংখ্যা ইস্টবেঙ্গল যদি 4 গোলে জিতেছে, সেই জায়গাটা মোহনবাগানকে খেয়াল রাখতে হবে। সেই হিসেবে মোহনবাগান অ্যাটাকিং খেলবে ঠিকই আমার মনে হয়, কিন্তু অবশ্যই ঘর ফাঁকা করে অপোনেন্টের দুর্গে গিয়ে আক্রমণ মোহনবাগান শুরুতেই করবে না বলেই আমার বিশ্বাস। সেই জন্যে এই ম্যাচ কিন্তু উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে, সেইটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। এটা আমার ব্যক্তিগত এবং টেকনিক্যাল যতটুকু আমার নলেজ ছিল আমি সেটা আপনার সাথে শেয়ার করব। ধন্যবাদ প্রশান্ত দা।